বন্ধুরা, মাটির হাঁড়িতে দেশি চিকেন রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আহা, সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। আজকে দেশি মুরগি রান্না হবে। দেশি মুরগি নিয়ে এসছি। দেশি মুরগি বন্ধুরা, আজকে দেশি মুরগি রান্না হবে। বন্ধুরা, তাহলে মুরগিটা পরিষ্কার করে নিই। এরকম করে কেটে নিচ্ছি। বন্ধুরা, মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি মশলা মাখিয়ে নেব। মুরগিটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, বড় বাটিতে। মুরগিতে দেখুন ডিমও হয়েছে আর চর্বি হয়েছে কিরকম, দেখুন দেশি মুরগি। আমি চর্বি আর ডিমগুলো আলাদা করে রেখে দিচ্ছি, নইলে গলে যাবে। ওটা লাস্টের দিকে দেব, কষার পরে। দেখুন দেশি মুরগির চর্বি হয়েছে, দেখুন কতটা ডিম। দেখুন কতটা মাংস হয়েছে, বড় বড় করে কেটেছি। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, মরিচ বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি চিকেনটার সাথে। এটা পরে আমি ধুয়ে দিয়ে দেবো। এবার দিচ্ছি সর্ষের তেল, ভালো করে মেখে নিচ্ছি চিকেনটা। চিকেনটা মেখে নিয়েছি, ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকে চিকেনটা কিন্তু মাটির হাঁড়িতে রান্না করছি, অনেকদিন বাদে। এতদিন আগেও আমি যে মাটির হাঁড়িগুলো নিয়ে এসেছি সবগুলোই ফেটে গেছে। দেখা যাক আমার কপালে আজকে কি আছে। তা আমি প্রথমে জালটা জ্বালিয়ে দিয়েছি আস্তে আস্তে গরম হওয়ার জন্য। হাঁড়িটা গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছি, দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। আমি কিন্তু আজকে হাঁড়ির মধ্যেটাই রান্না করছি, মেটে হাঁড়ি। মুরগির মাংসটা দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আর গোটা করে আলু, আস্তে আস্তে আলু, একটু ছোট সাইজ। এবার ভালো করে কষে নেব একটু।
চিকেনটা কষা হয়ে গেছে, মশলা ধোয়া বাটিটা ধুয়ে একসাথে আমি জল দিয়ে দিচ্ছি। দেশি মুরগি, আর একটু জল দিতে হবে। এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ডিম আর তেলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলছি, দেখবো কতটা সিদ্ধ হয়েছে। ঢাকনাটা খুব গরম হয়ে গেছে। মাটির হাঁড়িতে দেশি মুরগির ঝোল, বুঝতেই পাচ্ছেন। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, মাটির হাঁড়িতে দেশি চিকেন রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে। এবার দেখব। আহা, সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। মাটির হাঁড়িতে দেশি মুরগির মাংস রান্না করেছি। এতদিন আমি কিন্তু মাটির হাঁড়ি আমি যতবার বসিয়েছি ফেটে গেছে। এবারই মানে পুরোপুরি আমি রান্না করতে পারলাম, কিছুই হয়নি। তাহলে বন্ধুরা, এই মাটির হাঁড়িতে এরকম দেশি মুরগির মাংস আর শীতকালে খেতে কিন্তু দারুণ মজা। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।